সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলবেন নাকি আইপিএলে খেলতে যাবেন, এ নিয়ে ক সপ্তাহ আগেও হাজারো প্রশ্নে ভারী হয়ে উঠেছিল দেশের ক্রিকেট আকাশ। কিন্তু ক্রাইস্টচার্চের ঘটনার পর সবই হয়েছে পরিষ্কার, আর কোনো দ্বিধা নেই, সাকিব আইপিএলে খেলবেন। কিন্তু দীর্ঘদিন হলো ইনজুরির সাথে লড়াই করা সাকিব কতটা ফিট তার উপর নির্ভর করেই ছাড়পত্র দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে চিকিৎসকের কাছে সবুজ সংকেত মেলার পরেই অবশেষে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান আমাদের যে আগামী ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সে স্কোয়াড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। সেই হিসেবে আমরা তার যে ইনজুরি এটাকে প্রপারলি অ্যাসেস করে আমরা চেষ্টা করছিলাম কনক্রিট একটা সিদ্ধান্তে এসে দেওয়ার জন্য এনওসিটা, এবং সেই জন্যই আমাদের মূলত দেরি হচ্ছিল। বাট আমরা আজকে যে ডক্টরস ওপিনিয়ন পেয়েছি তার উপর বেসিস করে আমরা আজকে এনওসি ইস্যু করে দিয়েছি। বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য ক্রিকেটার সাকিব আল হাসান, তাই আইপিএলে খেলতে গেলেও তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে ক্রিকেট বোর্ড। আমাদের যে এনওসি এটা একটা এই ক্ষেত্রে উল্লেখ করা আছে যে ওনার টাইম টু টাইম আমাদের মেডিকেল টিম এবং আমাদের ফিজিওথেরাপির সাথে যেন যোগাযোগ থাকে এবং ওনার ফিটনেস সম্পর্কে জানানো হয়। এদিকে ক্রাইস্টচার্চের ঘটনায় ইংল্যান্ড বিশ্বকাপে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সচেতন ক্রিকেট বোর্ড। তাই অনুশীলন, প্রস্তুতি ম্যাচ কিংবা মূল ম্যাচ নিয়ে নিরাপত্তার ব্যাপারে একেবারে আপোষহীন ক্রিকেট বোর্ড। আশা করছি আইসিসি বিষয়টাকে আরও ক্লোজলি এটা নিয়ে বসবে এবং এটার ব্যাপারে পূর্ণাঙ্গ প্ল্যান করে সেভাবেই এগোবে। বিশ্বকাপের আগে মে মাসের শুরুতে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।